আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ডাক্তার সাহেব? জি আলহামদুলিল্লাহ আছি। হুজুর আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। শাহাদাত ভালো আছেন? জি হুজুর আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। একদম মাত্র 2 জন জয়েন হয়েছেন। শাহাদাত পড়া হয়েছে? জি হুজুর, পড়া হয়েছে? আমি হুজুর এই সপ্তাহে আমি পড়াটা একটু আমার মিস্টেক হয়েছে, আমার একটু আহ, প্রিপারেশনের কারণে। আচ্ছা। এই জন্য আমি আসলে খুব দুঃখিত। আচ্ছা, তো ডাক্তার সাহেব পড়ছেন? জি হুজুর একটু পর চেষ্টা করি। আচ্ছা, তাহলে আপনি শুরু করেন। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। বিসমিল্লাহ করেন। এখান থেকে পড়লাম ওয়াকদ মাররা তারিকুন, এখান থেকে হুম। বললাম। আচ্ছা, পড়েন। আচ্ছা, ওয়াকদ মাররা তারিকুন অর্থাৎ ইসিমের সংজ্ঞা পূর্বে বর্ণিত হয়েছে। ওয়াহুয়া আহ, ওয়াহুয়া ইয়ান কিসমি কিসমু ইলাল মুরাব ওয়াল মাবনি আহ, ফাল ফালনাস স্কুর। অর্থাৎ বলতেছে যে আহ, মুরাব শেষের অক্ষর পরিবর্তনশীল এবং মাবনি শেষের অক্ষর অপরিবর্তনশীল, এই দুই শ্রেণীতে বিভক্তি। ফালনাসকত ফালনাস ফালনাতকুর অর্থাৎ সুতরাং আহাকাম ফি আহাকাম ফি বাবেনি খতেমাতি খতেমাতি খতেমাতিন। অর্থাৎ বলতেছে যে সুতরাং আমরা তার বিধানসমূহ দুটি অধ্যায় এবং একটি পরিশিষ্টে আলোচনা করব। ওয়াফিয়া মুকাদ্দামাতুন ওয়া সালাসাতুন আহ, মাকাস মাকাসিদা। বলতেছে যে মাকাসিদা ওয়া খতেমাতুন আম্মাল আম্মাল মুকাদ্দামাতুন আহ, উম, আহ, ফাফিহা এতটুকু ফাফিহা করতে ফসলুন। পারেন, এতটুকু। বলতেছে যে এই- আহ, এ- হুম। এতে একটি ভূমিকা এবং তিনটি উদ্দেশ্যর একটি উপসংহার আছে। আর ভূমিকায় একটি পরিচ্ছেদ আছে, ফসলুন একটি পরিচ্ছেদ আছে, অর্থাৎ পরিচ্ছেদ রয়েছে। মুকাদ্দিমায় একটি পরিচ্ছেদ না কয়েকটি পরিচ্ছেদ আছে? ও সরি, কয়েকটি পরিচ্ছেদ রয়েছে। হুম। তারপরে বলতেছে যে ওয়াহুয়া ওয়াহুয়া কুল্লি ইসমি রুকিবা মা গয়রিহা গয়রিহা মাশাআল্লাহ, ওয়ালা। হয়েছে এতটুকু। আর কেউ আছে শোনাতে পারবে? আর কেউ আছে ডাক্তার আসাদ ছাড়া? ডাক্তার আসাদ ছাড়া আর কেউ আছেন শোনাতে পারবেন? হুজুর এখানে আমার কয়েকটা প্রশ্ন কিন্তু জমা আছে, সেটা কিন্তু আমি একটু করার সুযোগ আচ্ছা, অবশ্যই অবশ্যই করেন। এই এইটুকের মধ্যে। সেটা হচ্ছে কি, যেটা বলা হয়েছে যে মানে আমি বাংলাটুকুই বলি, আরবিটুক না বলি। বলতেছে যে ইসেম এবং মুরাক্কাব অন্য পদের সাথে যে মানে যুক্ত হয় এবং সেটা মাবনি আসল আহ, আর আমর হাজির, আর যেটা বলা আছে যে মাবনি মাঝি, এটা সাদৃশ্য রাখে না, অর্থাৎ এর সাথে সাদৃশ্য রাখে না। এইটুকু আমি বুঝতে পারতেছি না, এই এই মানে এইটুকু যে সাদৃশ্য কি সাদৃশ্য রাখে না। আর যেরকম এখানে কয়েকটা উদাহরণ দিয়েছে যে যে কমা জাইদুন, তারপরে আপনার হচ্ছে লিগা কমা লা ফি কমা জাহিদুন লা জাহিদুন। আমি এইটুকুর মানে বুঝতে পারতেছি না, মানে আরবিটুকের মানেটা ভালো বুঝতে পারতেছি না, আচ্ছা প্লাস এবং এটা বুঝতে পারছি না কি সাদৃশ্য আচ্ছা রাখে না আচ্ছা সেটা আচ্ছা। বলতেছে যে আচ্ছা, আমি বুঝাচ্ছি। আপনি বলতে চাচ্ছেন যে লা ইয়াসবাহু মাবনি আল আসলি, যে মুরাব মানে হচ্ছে যেটা মাবনি আসলের সাথে মুশাবাহাত রাখে না, তাই তো? জি। এটা আপনি বুঝতে পারতেছেন না যে আসলে মাবনি আসলের সাথে মুশাবাহাত রাখতেছেন, এটা কেমনে, মানে তাই না? মাবনি মাবনি আসলটা কি, মানে মাবনি আসলটা কি, এটা মানে এটা কেন বারবার এই কথাটা মাবনি এখানে বলা আসলে হচ্ছে? এই যে এখানে আছে, মাবনি আসলে কিন্তু দেওয়া আছে আনিল হারফা ওয়াল আমরাল হাজরা আল মাউদিয়া। মাবনি আসল হলো হরফ, আমরাজের মারুফ এবং মাজি। এগুলো হচ্ছে আপনার মাবনি আসল। ঠিক আছে? তো জি। যেটা ইসমে মুহরাব হবে, এটা
এই হরফ, আমর, হাজর, মারুফ এবং মাঝি এগুলোর সাথে মুসাবাহাত রাখবে না, তাহলে সেটা মুআরাব হতে পারবে। আচ্ছা, আর যদি আমি হরফের সাথে মুসাবাহাত রাখে তাহলে সেটা মাবনি হয়ে যাবে। হরফের সাথে মুসাবাহাত রাখার অর্থটা কি? বা আমর হাজারের সাথে মুসাবাহাত রাখার অর্থ হলো যে হরফ, এটা হচ্ছে আপনার তার অর্থ বোঝানোর জন্য সে অন্যের দিকে মুহতাজ হয়। ঠিক আছে? তার অর্থ বোঝানোর জন্য সে অন্যের দিকে মুহতাজ হয়। তো অনুরূপ ভাবে আপনার যেগুলো মাবনি হয় অর্থাৎ এগুলোর সাথে সাদৃশ্য রাখে, ওগুলোর মধ্যে মুহতাজ হওয়ার অর্থ পাওয়া যায়। যেমন ইসমে গায়রে মুতামাক্কিন যেগুলো হরফের সাথে মুসাবাহাত রাখে, যেমন আপনার একটা হচ্ছে আপনার ইসমে ইশারা, যেমন হা উলাই, ঠিক আছে, বা হাজা, যা যেটা আছে হাজা। তো এটা হচ্ছে মাবনি বা ইসমে গায়রে মুতামাক্কিন। কেন? এ হচ্ছে মুসাবাহাত রাখছে মাবনি আসল হরফের সাথে। হরফ যেমন তার অর্থ বোঝাতে অন্যদিকে মুখাপেক্ষী হয়, অনুভাবে ইসমে ইশারাটা অর্থাৎ হা উলাই বলেন বা হাজা বলেন, এগুলো তার মুশারু নিলাই পরবর্তী শব্দ সাথে মিলানো ছাড়া এগুলোর অর্থ পরিপূর্ণ হবে না, অর্থ বোঝা যাবে না। এই দিক না, দিয়ে মুহতাজ হওয়ার দিক দিয়ে হরফের সাথে মুসাবাহাত থাকে। জি হুজুর, যেটা বোঝার চেষ্টা করতেছিলাম যে হা উলাই এটা তো পরিবর্তনশীল না, এটা তো মাপনি, এটা তো আমরা বুঝতে পারছি, এটা বুঝতে পারছি, কিন্তু এখন যেটা মোহাম্মদ বলা হয়েছে যে জাইদুন, হ্যাঁ জাইদুন, এই হ্যাঁ জাইদুন যে শব্দটা এটা হচ্ছে মুআরাব। কেন? এটা মাবনি আসল হরফের সাথে মুসাবাহাত রাখে নাই, সাদৃশ্য রাখে না, মাবনি আসলের সাথে সাদৃশ্য রাখে নাই। এই কেন? সাদৃশ্য জাইদুনটা তার সাদৃশ্যটা অর্থ কিভাবে বোঝাতে হুজুর, এই সাদৃশ্যটা মানে আমি এই শব্দটাই বুঝতে পারতেছি না, সাদৃশ্য রাখে নাই বলতে মানে কি বোঝাচ্ছে এটা, মানে এটার সাদৃশ্য রাখে নাই মানে হচ্ছে আর একটা মানে ভাষা প্রয়োগ করে আমাকে একটু বুঝায় দেন। ওটাই তো বলতেছি, এখন তো ওটাই বললাম যে জাইদুন শব্দটা মাবনি আসলের সাথে মুসাবাহাত রাখে না বা সাদৃশ্য রাখে না। সাদৃশ্য রাখে না বলতে হরফ এটা যেমন অন্যের দিকে মুখাপেক্ষী হয় তার অর্থ বোঝাতে, কিন্তু জায়েদটা তার অর্থ বোঝাতে অন্যের দিকে মুখাপেক্ষী হয় না। তাহলে মানে হরফের সাথে তার মিল পাওয়া গেল না। আর যদি সাদৃশ্য হতো তাহলে কেমন হতো? যে হরফ যেমন তার অর্থ বোঝাতে অন্যদিকে মুখাপেক্ষী হয়, মানে হরফ মানে মাবনি আসল আর কি। তো হরফটা যেমন তার অর্থ বোঝাতে অন্যদিকে মুখাপেক্ষী হয়, হ্যাঁ, জায়েদটাও যদি তার অর্থ বোঝাতে অন্যদিকে মুখাপেক্ষী হতো তখন সেটা মাবনি আসল হতো বা মানে মাবনি হতো। তাইলে হুজুর কিন্তু এটা কি জায়েদ, আহ, জায়েদ এটা হচ্ছে আপনার তার যে অর্থ, যে জায়েদ বলতে আমরা জায়েদের ব্যক্তিটাকে বুঝি। বা আমি যদি এখন বলি রাসেল, তাহলে আপনার রাসেল যে পুরা বডি, রাসেল যে আপনার আপনার পুরা বডিটাকে বোঝায়। এরকম জায়েদ শব্দটা বলা মাত্রই বা রাসেল বলা মাত্রই পুরা বডিটাকে বোঝা যাবে, এটা বুঝতে অন্যদিকে মুখাপেক্ষী হতে হয় না, হরফ যেমন মুখাপেক্ষী হতে হয়। তাহলে তো মিল পাওয়া গেল না, হরফের সাথে মিল পাওয়া গেল না, হরফ মানে যে মাবনি আসল, মাবনি আসলের সাথে মিল পাওয়া গেল না, এই জন্য জায়েদ শব্দটা মুআরাব। না, এটা এখানে যেটা বলা হয়েছে যে আমর হাজের তারপরে মাঝি যেগুলা বলা হয়েছে এইগুলার মানে এখানে বলতে কি ওই সিগাগুলার কথাই বলা হয়েছে, যে যে 14টা সিগা আছে, যেখানে 9টা সিগা আছে, 7টা সিগা আছে, এইগুলা কি মানে এইগুলা কি আপনি মানে আসল বোঝাচ্ছে না? আমি এটা এখনো পরিষ্কার আমার বুঝতে পারি নাই হুজুর বিষয়টা। মাবনি আসল মানে হচ্ছে তিনটি জিনিস, একটা হলো হরফ, একটা হলো আমর হাজর মারুফ, একটা হলো মাজি। কিন্তু এখানে মাবনি আসলের সাথে সাদৃশ্য রাখা মানে হচ্ছে যে হরফ, হরফের সাথে মুসাবাত রাখে বা রাখে না। জি। ঠিক আছে? তো হরফ এর সাথে মুসাবাত রাখলেই সেটা হলো আপনার মাবনি বা ইসমে গায়রে মুতামাক্কিন। আর যদি হরফের সাথে সাদৃশ্য না রাখে তাহলে সেটাই হলো মুআরাব বা ইসমে মুতামাক্কিন। ও মানে ঠিক আছে? মানে যেটার সাথে সাদৃশ্য রাখবে না সেটাই মুরাব, এটা কি যেটা বুঝেছেন? হলো মাবনি আসলের সাথে সাদৃশ্য না রাখলেই মুআরাব। আচ্ছা, আর এখন মাবনি আসলের সাথে সাদৃশ্য রাখলেই সেটা হবে মাবনি। এখন অর্থাৎ সোজা আরো সুন্দরভাবে এটা বুঝতে পারবেন যে আপনার মুসাবাত রাখবে এরকম ইসিম হলো 8টা। ওই 8টা মুখস্থ করে নিলে হয়ে গেল। ওই 8টা বাদ দিয়ে যত শব্দ আছে সবগুলো হলো মুআরাব। যেমন না, এখন আপনার এখন ওই ওই যে আমরা
হুজুর যেটা নাহাবিতে পড়লাম যে আমেল আসার কারণে সেটা মুরাব আমরা বুঝতে পারি, তো এখানে কমাটা তো আমেল, আমেল বলতে মানে হ্যাঁ, ফেল, ফেল। হুম, হুম, হ্যাঁ, তো আমেল, ফেল, হ্যাঁ। হ্যাঁ ফেল, এই ফেলের কারণে এটার সাথে আপনার জাহিদুনের সাথে সাদৃশ্য রাখছে, সাদৃশ্য রাখছে। আর এই যে এটাই কি বোঝাচ্ছে, আর এই যে কমা হা উলাই উলাইহি, এইখানে এইখানে কি সাদৃশ্য রাখে নাই নাকি? আমি আর একটু যদি একটু বুঝাই দিতেন। আরে ভাই, এটা তো বুঝাইলাম। তো সুন্দর করে তো বললাম যে আপনার সাদৃশ্য রাখা না রাখা, সাদৃশ্য রাখে না, কাছে সাদৃশ্য রাখে না, মাবনি আসলের সাথে সাদৃশ্য রাখে না। মুআরাব মানে যেটা মাবনি আসলের সাথে সাদৃশ্য রাখবে না। মাবনি আসল মানে বললাম যে হরফ, এই হরফের সাথে সাদৃশ্য না রাখলেই সেটা হলো ইসমে মুআরাব। আর হরফের সাথে সাদৃশ্য রাখলে সেটা আর মুআরাব থাকবে না, তখন সেটা মাবনি হয়ে যাবে। ঠিক আছে? তো হরফের সাথে জি মুশাবাহ বা সাদৃশ্য রাখার অর্থটা কি, সেটা তো বললাম যে হরফ তার অর্থ বোঝাতে অন্য দিকে মুখাপেক্ষী হয়। এখন কি, যেগুলো ইসমে মুআরাব যেমন জায়েদ, এটা হলো ইসমে মুআরাব, এটা কি ওই তার অর্থ বোঝাতে অন্যদিকে মুখাপেক্ষী হচ্ছে? হচ্ছে না, কারণ জায়েদ বললেই তো আমরা একটা ব্যক্তিকে বুঝে নিই। বা আপনাকে যদি বলে রাসেল, বা যদি আমরা এখন রাসেল বলে ডাক দিই, তাহলে ছাত্ররা কি বুঝবে? আপনাকে বুঝবে না? জি বা আমি যদি বলি সারাফাত, তাহলে সারাফাতকে বুঝবে না নাকি অন্য কাউকে বুঝবে? তাহলে এই যে বলা মাত্রই তার অর্থটা বুঝে আসতেছে, এটার জন্য সে অন্যদিকে মুখাপেক্ষী হচ্ছে না। তো মুখাপেক্ষী হরফ যেমন মুখাপেক্ষী হয়, জায়েদ কিন্তু মুখাপেক্ষী হচ্ছে না। তাহলে মুখাপেক্ষী না হওয়ার দিক দিয়ে এই হরফের সাথে সাদৃশ্য রাখলো না। যদি জি মুখাপেক্ষী হতো তাহলে হরফের সাথে সাদৃশ্য রাখতো। তো মুখাপেক্ষী যেহেতু হচ্ছে না, হরফ যখন মুখাপেক্ষী হয়, তাহলে এই দিক দিয়ে হরফের সাথে তার মিল পাওয়া গেল না বা সাদৃশ্য পাওয়া গেল না। এটাই হলো মাবনি আসল বা হরফের সাথে সাদৃশ্য না রাখার অর্থ। জি বুঝতে পারছি, এবার এবার বুঝতে পারছি। জি হ্যাঁ, এই হচ্ছে কথা। আচ্ছা, যেহেতু সময় স্বল্প, এই জন্য সামনে পড়া দিয়ে দেয়। হ্যাঁ, আর 15 মিনিট আছে, সামনে পড়া দেয়। তো পড়া শুরু হবে আজকে ফি এ, ফি ফসলুন, এখান থেকে, তাই না? জি ফসলুন, এই হুকুম, আর হুকুমটা আজকে হবে। হুকুম থেকে হবে। আচ্ছা, আর কে কে আছেন এখন দেখি? আচ্ছা, এখানে আছে ডাক্তার আসাদ সাহেব আছেন, এরপরে জাহিদুল ইসলাম, শাহাদাত, তামজিদ। আচ্ছা, আপনারা কি বলেন? তামজিদ, শাহাদাত সাহেব, জাহিদুল ইসলাম, পড়া শুরু করব? জি ইনশাআল্লাহ। জি, শুরু করেন। আচ্ছা, তাহলে পড়া শুরু করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুকমুহু, এই হুকমুহু, হু জমিরের মাঝি ফিরবে মুরাবের দিকে, অর্থাৎ ইসমে মুরাবের হুকুম। ফসলুন সানিন, দ্বিতীয় নম্বর পরিচ্ছেদ। প্রথম নম্বর পরিচ্ছেদ ছিল ইসমে মুরাবের সংজ্ঞা সম্পর্কে, ইসমে মুরাবের সংজ্ঞা দেওয়া হবে। আর দ্বিতীয় নম্বর পরিচ্ছেদে এসে ইসমে মুরাব এর হুকুম, এই হুকুম সম্পর্কে এখানে আলোচনা করতেছেন যে মুরাব এর হুকুম কি। তো বলতে হুকমুহু আন ইয়াখতালিফা আখিরুহু বিইখতিলাফিল আওয়ামিলি ইখতিলাফান লফজিয়ান আও ইখতিলাফান তাকদীরিয়ান। যে ইসমে মুরাবের হুকুম হলো আন ইয়াখতালিফা আখিরুহু, ইসমে মুরাবের শেষ, আখিরুহু, হু জমির ইসমে মুরাবের, ইসমে মুরাবের শেষটা ইখতিলাফ হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে, বিইখতিলাফিল আওয়ামিলি বা বিসাবাবিল আওয়ামিলি, আমেলের পরিবর্তনের কারণে। বিসাবাবি ইখতিলাফিল আওয়ামিল, আমেলের পরিবর্তন, ইখতিলাফ মানে পরিবর্তন। ঠিক আছে? তাহলে আমেলের পরিবর্তনের কারণে যার শেষটা পরিবর্তন হয়ে যাবে তাকেই মুরাবের হুকুম বলা হবে। ইখতিলাফান লফজিয়ান, এই যে তার শেষটা পরিবর্তন হবে, এটা হয়তো লফজগত ভাবেই পরিবর্তন হয়ে যাবে। যেমন জাআনি জাইদুন ও রাআইতু জাইদান ও মারারতু বিজাইদিন। এখানে দেখেন জাইদুন শব্দটা মুরাব। এই জাইদুনের হুকুম কি? জাইদুনের হুকুম হলো
যে জাহিদের শেষ হলো দাল, জাইদুন, এই দালটা হলো শেষ মহলে এরাব, যে দাল, এই দালটা, দালের উপরে যে ইয়ারাবটা জাইদুন রফা বা দম্মা, এই শেষটা জাহিদের শেষ দুন, এই দুনটা শেষটা পরিবর্তন হয়ে যাবে আমেলের পরিবর্তনের কারণে। আমেল মানে তার শুরুতে যে রফা নসব জর দেনেওয়ালা আমল করেনেওয়ালা আমেল গুলো আসে, তো যদি পরিবর্তন মানে তার হুকুম হলো পরিবর্তন হয়ে যাবে। এটা হলো লফজান পরিবর্তন হয়ে যাবে, একদম লফজগত ভাবেই পরিবর্তন হয়ে যাবে। যেমন এই যা আনি জাইদুন রাইতু জাইদান মারতুবি জাইদুন, জাইদুন শব্দটা যখন যা আমের আসছে যা তখন এখানে জাইদুন হয়েছে রফা দিয়ে। রাইতু যখন আমেল আসছে তখন এটা ফেল ফাইল পরবর্তীতে মফুল হওয়ার কারণে জাইদান এখানে আবার নষ্ট হয়ে গেছে। মারাতুবি জাইদিন এখানে আমেল বা হরফে জ্বর আসার কারণে জাইদিন কাসরা হয়ে গেছে। তাহলে জায়েদ শব্দটার শেষটা পরিবর্তন হয়ে গেল যা রাআইতু এবং মারাতু বি, এই বা আমেল আসার কারণে বা রাআইতু এবং যা এই আমেল গুলোর ভিন্নতার কারণে, আমল পরিবর্তন হওয়ার কারণে এই জায়েদ শব্দটা শেষে পরিবর্তন হয়ে গেছে। এবং লফজান জাইদুন জাইদান জাইদিন, এক জায়গায় দুন এক জায়গায় দান এক জায়গায় দিন, এই যে লফজান পরিবর্তন হয়ে গেছে, এই জন্য এটাকে এটা হলো মুরাব, এবং এর হুকুম হলো যে এটা পরিবর্তন হয়ে যাবে। আও তাকদিরি জ্ঞান, অথবা পরিবর্তন হবে, মোরাবের শেষটা পরিবর্তন হবে, তবে তাকদিরি জ্ঞান তাকদিরি ভাবে, উজ্জ ভাবে, দেখা যাবে না কিন্তু পরিবর্তন হয়েছে। যেমন মাহবুব জাআনি মুসা ওয়া রাআইতু মুসা মারাতু বি মুসা, তো সেখানে মুসাটা তো পরিবর্তন হয় নাই, বলছে না এখানে মুসা 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 সব জায়গায় পরিবর্তন হয়েছে কিন্তু দেখা যাচ্ছে না, তাকদিরি ভাবে পরিবর্তন হয়েছে। ঠিক আছে, তো মুসাটা হালতের উপরে জম্মার সাথে আছে, আর রাআইতু মুসা এর হালতের উপরে ফাতার সাথে আছে, আর মারাতু বি মুসা এর হালতের উপরে কাসরার সাথে আছে। কিন্তু এই কাসরা বা ফাতা বা জম্মা এগুলো দেখা যাচ্ছে না, যেহেতু এর ইসম মাকসুর। তাহলে পরিবর্তন হয়েছে কিন্তু এটা দেখা যাচ্ছে না তাকদিরি ভাবে, গোপনীয় ভাবে। এজন্য এটাও মুরাব, কিন্তু এটা মাবনি বলা যাবে না। কেন মাবনি বলা যাবে না? কারণ এখানে পরিবর্তন হয়েছে, যদি পরিবর্তন না হতো তখন সেটা মাবনি হতো। পরিবর্তন হয়েছে কিন্তু এটা দেখা যাচ্ছে না, এটা লুকায়িত ভাবে পরিবর্তন হয়েছে। তো যেটাই হোক, লুকায়িত ভাবে পরিবর্তন হোক আর প্রকাশ্য ভাবে পরিবর্তন হোক, এই পরিবর্তন হলে হ্যাঁ সেটাই হবে মুরাব। এটা হলো মুরাবের হুকুম, যে তার শেষটা পরিবর্তন হয়ে যাবে আমেল এর পরিবর্তনের কারণে। ইখতিলাফান লফজিয়ান শব্দগত পরিবর্তন, আর তাকদিরিয়ান অথবা অর্থগত পরিবর্তন, যেটা দেখা যাবে না। আচ্ছা, এ হলো মুরাবের হুকুম। এখন বলতেছে আর ইরাবু মা বিহি ইয়াখতালিফু আখিরুল মুরাব কাদ-দাম্মাতি ওয়াল ফাতাহাতি ওয়াল কাসরাতি ওয়াল ওয়াwi ওয়াল আলিফি ওয়াল ইয়াই। আচ্ছা, বলতেছে ইরাব কাকে বলা হয়? ইরাব মা বিহি ইয়াখতালিফু আখিরুল মুরাব, ইরাব বলা হয় মা বিহি যার দ্বারা, বিহি যার দ্বারা, ইয়াখতালিফু আখিরুল মুরাব মুরাবের শেষটা পরিবর্তন হয়ে যায়। ইরাব ওই জিনিসকে বলা হয় যেই জিনিসের কারণে মুরাবের শেষটা পরিবর্তন হয়ে যায় তাকে ইরাব বলা হয়। মানে যার দ্বারা মুরাবের শেষটা পরিবর্তন হয়ে যায় তাকে ইরাব বলে। যেমন কাদ-দাম্মাতি ওয়াল ফাতাহাতি ওয়াল কাসরা, যেমন দম্মা ফাতা কাসরা, ওয়াও আলিফ ইয়া, ইরাব বিল হরফ ইরাব বিল হারাকাত, দুইটা জিনিস আছে। তো এখানে যখন আপনার দেখেন, এখানে জাইদুন জাইদান জাইদিন, এই যে এখানে আপনার কোন জায়গায় পেশ হলো, রফা হলো, দম্মা হলো, কোন জায়গায় জাইদান এখানে হলো ফাতা হলো, আর ওই জাইদিন এখানে কাসরা হলো। এগুলোর দ্বারাই মুরাবের শেষটা জায়েদ, এই মুরাবের শেষটা এই দম্মা ফাতা কাসরা এগুলোর দ্বারা পরিবর্তন হলো। এজন্য এইগুলোর নাম ওই জাইদুন দম্মা এবং রায়তু জাইদান এর দান দুইটা জবর, মারাতুবি জাইদিন এর দুইটা কাসরা, এগুলো হচ্ছে ইরাব। আবার ইরাবিল হরফের ক্ষেত্রে ওয়াও আলিফ ইয়ার দ্বারা পরিবর্তন হয়। যেমন জাআনি আবুকা রায়তু আবাকা মারাতু বি আবিকা, এখানে ওয়াও আলিফ এবং ইয়া এর দ্বারা আবুন এই মুরাবটা পরিবর্তন হয়েছে। এজন্য এই ওয়াও আলিফ ইয়া এগুলোকে ইরাব বলা হবে। এ হচ্ছে ইরাব। তাহলে ইরাব বলা হয়
মা বিহি ইয়াখতালিফু আখিরুল মুরাব, মুরাবের শেষটা যার দ্বারা পরিবর্তন হয়ে যায় তাকে ইআরাব বলে, যেমন জম্মা, ফাতা, কাসরা, ওয়াও, আলিফ এবং ইয়া। এতটুকু সবাই বুঝছেন? জি। আচ্ছা, শুধু একজন রাসূল সাহেব কথা বললো, আর কেউ বলে না, এরা বুঝতে পারছে না? তাই তামজিদ, আপনি বুঝতে পারতেছেন? শাহাদাত সাহেব? জি হুজুর, শুনতে। আচ্ছা। ওয়াইয়ারাবুল ইসমি, ইআরাবুল ইসমি আলা সালাসাতি আনওয়াইন, ইসমের ইআরাব তিন প্রকার হয়: রফউন ও নাসবুন ও জরুন। রফা, নসব, জর। ওয়াল আমিল মা বিহি রফউন আও নাসবুন আও জরুন। আর আমিল বলা হয় মা বিহি, যার দ্বারা রফা, নসব এবং জ্বর হয়। ঠিক আছে, যার কারণে রফা, নসব, জ্বর হয় তাকে আমিল বলে। আর যে জিনিসটার দ্বারা রফা, নসব, জ্বরটা হয় তাকেই বলা হয়, যার দ্বারা পরিবর্তন হয় মরবের শেষে, তাকে ইআরাব বলা হয়। আর আমিল হলো যার কারণে রফা, নসব, জ্বরটা হয়। মাহাল্লুল ইআরাব মিনাল ইসমি ওয়াল হারফুল আখির। আর ইআরাবের স্থান, মহল মানে স্থান, মিনাল ইসমি ইসমের, ইসমের ক্ষেত্রে ইআরাবের স্থান হলো ওয়াল হারফুল আখিরু, শেষ হরফটা। শেষ হরফটা হলো আপনার ইআরাবের স্থান, না হরফে আউয়াল ও ওয়াসাত। হরফে আউয়াল বা প্রথম হরফ বা দ্বিতীয় হরফ যেটা মাঝখান থাকে এটা নয়, শেষ হরফটা। মিসালুল লিল কুল, মিসালুল কুল সবগুলো উদাহরণ, যে ইআরাব কাকে বলে, আমিল, তারপরে মহল্লে ইআরাব, হ্যাঁ, এগুলো কাকে মানে যে সংজ্ঞাগুলো দেওয়া হলো ওগুলো উদাহরণ দিচ্ছে। নাহবু কমা যাইদুন, যেমন কমা যাইদুন, যাই দাঁড়িয়ে। এর মধ্যে ইআরাব কোনটা, আমিল কোনটা, আর মহল ইআরাব কোনটা? তো বলছে এখানে কমা যাইদুন, এখানে ইআরাব দেওয়া হয়েছে দুন এর দ্বারা, এটা হচ্ছে ইআরাব। আর কমা দিছে আমিল, এর কারণে এই জাইদুন বা জাইদান জাইদিন হচ্ছে, এর কারণে রফা, নসব, জ্বর হচ্ছে, তো কমা হলো আমিল। আর জাইদুন, এই দুন এর উপরে যে ডালটা, এই ডালটা হলো মহল ইআরাব, শেষ হরফটা। এটা বলছে ফাকমা আমিলুন, অতএব কমা জাইদুনের মধ্যে কমা এটা হলো আমিল, জাইদুন এটা হলো মুরাবুন, মুরাব। দাম্মাতু ইআরাবুন, জাইদুনের উপরে যে দাম্মা এটা হলো ইআরাব। আর দাল্লু মহল ইআরাব, আর জাইদুনের দাল এটা হচ্ছে মহল ইআরাব, ইআরাবের স্থান। ঠিক আছে? জি। আচ্ছা, এরপরে বলতেছে ইআলাম, জেনে রাখো যে মুআরাব হলো মাত্র দুইটা জিনিস, ওটার কথা এখানে বলতেছে। আন্নাহু লা ইউরাবু ফি কালামিল আরব, যে আরবি ভাষার মধ্যে, কালামিল আরব মানে আরবি ভাষা, আরবি ভাষার মধ্যে লা ইউরাবু মুআরাব নাই, ইল্লা তবে মুআরাব আছে আল ইসমুল মুতামাক্কিন, একটা হলো ইসমুল মুতামাক্কিন মুআরাব আছে, আল ফি'ল মুযারিউ, আর একটা হলো ফি'ল মুযারি মুআরাব আছে। আসাজু হুকমুহু ফিল কিসম সানি ইনশাআল্লাহ তাআলা। ফেলের আলোচনা, ফেলের হুকুম, এটা দ্বিতীয় প্রকারের মধ্যে আলোচনায় আসে। দ্বিতীয় প্রকার কিসমে সানি, যে হ্যাঁ ফেলের আলোচনা করা হবে, ওই ফেলের আলোচনার মধ্যে ফেলে মুজার হুকুম, হ্যাঁ এটা ওখানেই আলোচনা হবে। এখন যেহেতু এটা ইসিম, এটা ইসলাম মোতাবাক্কিন, এটা যেহেতু প্রথম ইসিম, এই জন্য এর মধ্যে ইসলাম মোতাবাক্কিন ইসিম সম্পর্কে আলোচনা করা হবে। এরপরে এখান থেকে ইসলাম মোতাবাক্কিন যেটা মুআরাব, এর ইআরাব, এর আলোচনা শুরু করবে। এটা গুরুত্বপূর্ণ একটা আলোচনা, এবং এটা খুব মানে আরবি শেখার জন্য, নাহু শেখার জন্য এই ফসলটা জানা অত্যন্ত জরুরি। 16 প্রকার এটাকে বলা হয় ইআরাব গ্রহণের দিক দিয়ে, মুআরাব, ইসম মুতামাক্কিন, ওই 16 প্রকারের আলোচনা। এই জন্য এটা আর এখন এ সপ্তাহে দিব না, কারণ এটা শেষ করাও যাবে না। আর এটা এই রমজানের মধ্যে কষ্ট করে কেউ ভালো করে পড়বেও না। এই রমজানের পরে যখন ক্লাস চালু হবে, আজকে তো আমাদের শেষ ক্লাস, যখন ক্লাস চালু হবে তখন থেকে এই আপনার ইসলাম মুআরাবের মানে ইয়ারাব গ্রন্থিতে 16 প্রকারের আলোচনা হয়। খুব গুরুত্বপূর্ণ এটা একটা পড়া। এখন শুধু এতটুকু 1 পৃষ্ঠার মতো দেওয়া হলে এটা আপনারা পড়বেন। এখন এবারতের মধ্যে কেউ অর্থ বুঝে নাই, জবরদস্ত পেশ কেন হলো বুঝে নাই, এরকম কিছু থাকলে প্রশ্ন করতে পারেন। তবে হুজুর কঠিন আছে, একবারে সহজ নাই।
হ্যাঁ, এগুলো বুঝতে তো একটু আমেল মামুল এগুলো বুঝতে হয়। রফা নসব জ্বর একবারে এগুলো এটা বুঝতে হচ্ছে হয়। একবারে আরবির ব্যাকরণ দেখতেছি হুজুর। হ্যাঁ হ্যাঁ, পুরা আরবি ব্যাকরণ এটা। হেরাত নাহকে যদি পুরোপুরি ভালো করে বুঝে তাহলে ইহার জন্য আরবি শেখা মানে আরবিতে জবরদস্ত পেশ দেওয়া কোনো ব্যাপারই না, ভালো করে যদি কেউ বুঝে। বইটা কঠিন আছে একবারে, যতটা হয়তো সহজ মনে হচ্ছে যে ইতটুকু চটি বইয়ের মতন লাগে, কিন্তু আসলে এর মধ্যে একেবারে সমুদ্র। হ্যাঁ, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা আমাদের নাহর কিতাব, খুবই গুরুত্বপূর্ণ একটা কিতাব, যেটা আমি অনেক দিন থেকে পড়াইছি এবং খুব তো এই চমৎকার, খুব সুন্দর এই একটা। কিতাবটা শেষ করার পরে কিন্তু কি জের জবর কিন্তু ছাড়া কি পড়তে? আপনাদের 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 একটু পড়াতে কষ্ট হয়, কিন্তু মাদ্রাসার ছাত্র যারা এদেরকে ওই যে নাহমিমের ভালো করে পড়ে আসে তো, এই জন্য এদের পড়াতে খুব মজা লাগে। এটা পড়লে আপনি আরবিতে যে কোনো ইবারতের জবরদস্তি আহ, সেগুলো লাগাইতে পারবেন। হুজুর, এই 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 কিতাবটা শেষ করার পরে কি আমরা কি জের জবর ছাড়া পড়তে পারবো না তখন? হ্যাঁ হ্যাঁ, ইনশাআল্লাহ অবশ্যই পড়তে পারবেন। এটা তো বললাম যে নাহর সবথেকে গুরুত্বপূর্ণ কিতাব, এটা কেউ যদি পরিপূর্ণ ভালো পড়ে তাহলে অবশ্যই সে জবরদস্তি ছাড়া ইবারত গুলো পড়তে পারবে। এটা তো সারা জীবনের পড়া দেখতেছি হুজুর, যতদিন এই বাঁচি থাকবে ততদিন এই বই পড়তেই হবে। পড়তে হবে, হ্যাঁ। আমরা ওই ছাত্রের জন্য পড়তে এখনো পড়ি, পড়াই, যখন প্রয়োজন হয় আবার খুলে দেখি, এটাই পড়তে থাকি। হুজুর, জের জবর ছাড়া বই প্রকাশ করার দরকার কি ছিল? এত পরিশ্রম করার কি দরকার? হ্যাঁ হ্যাঁ, এই হাদিস যে জবরদস্তি দেওয়া নাই এই জন্য, তাছাড়া তো প্রয়োজন ছিল না। হাদিস গুলো বোঝার জন্য মূলত এই যে জবরদস্তি। দেখা যাক, আমরা লাগিয়ে আছি হুজুর, শেষ হয় পর্যন্ত দেখি, ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত দেখি কি হয়। ইনশাআল্লাহ হবে, আরো কিছু হবে ইনশাআল্লাহ। আমরাও একেবারে নাসর বান্দা লাগিয়ে আছি। হ্যাঁ হ্যাঁ। দেখা যাক। হম। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার মুজাকারা করেন, আমার আবার ক্লাস আছে আজকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক ভাই, হ্যালো।